ভয় পায়। তাই জাতীয় পার্টির যেভাবে জিএম কাদের জাতীয় পার্টিকে বিপদে ফেলার জন্য আমাদের কিছু নেতারা তার সাথে ষড়যন্ত্র লিপ্ত আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আজকে স্পষ্ট হয়ে গেছে জিএম কাদেরকে ছাড়া আগামী দিনে কোন সরকার হতে পারে না। এটা সবাই কাছে মেসেজ চলে গেছে। এই মেসেজের জন্য ঢাকা মহানগরী দক্ষিণ আমার নেতা ৩রা আগস্ট ২৪ সাল থেকেই সরাসরি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন এবং ইনশাআল্লাহ এই যে আমাদের বিরুদ্ধে যে প্রতিঘাত করার চেষ্টা করা হয়েছে জিএম কাদের সাহসী পদক্ষেপে আমরা তা যে কোনো মূল্যে ঠেকিয়ে দিতে পেরেছি। আমাদের কার্যালয় দখল করতে দেয় নাই, আমাদের কার্যালয়ে হামলা হয়েছে, আমাদের কার্যালয় থেকে বহু বিশাল বড় মিছিল জিএম কাদের নেতৃত্বে প্রেস ক্লাব হয়ে আমরা আবার কার্যালয়ে এসেছি। আমাদের দিকে এই ছাত্ররা নাই, এই ছাত্ররা আজকে কি হয়েছে ছিনতাইকারী চালাবাদ ইভেনকে আপনার গিয়া মহিলাদের সাথে তার অসৎ সম্পর্ক স্টাবলিশ হয়ে গেছে। ছাত্ররা জিএম কাদের জাতীয় পার্টিকে ঠেকাতে গিয়ে তারাই আজকে হারিয়ে গেছে। আমি প্রতিনিয়ত লক্ষ্য করেছি জাতীয় পার্টি জিএম কাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করছে তারাই আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। দেখেছেন জিএম কাদের মামলা দিয়ে স্তব্ধ করতে চেয়েছিল, তারা নিজেই নাকে খত দিয়ে সেই মামলা প্রত্যাহার করেছে। জিএম কাদের শক্তির কারণেই আল্লাহ পাক এটা কবুল করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দক্ষিণ সত্যিকার অর্থে এই মুহূর্তে প্রস্তুত আছি জিএম কাদেরের নেতৃত্বে লক্ষ লোকের সমাবেশ করানোর জন্য, ৫০,০০০ লোকের সমাবেশ মিছিল করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা মনে করি জিএম কাদের একমাত্র জাতীয় পার্টির শক্তি। সফল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আল্লাহ পাক জিএম কাদেরকে দায়িত্ব দিয়েছে। তাই এরশাদ সাহেব ৯ বছর ক্ষমতা ছিলেন, যে সুফল এই দেশের জনগণ পেয়েছে। আমরা মনে করি আমাদের নেতা জিএম কাদেরের নেতৃত্বে সরকার হলে এদেশের মানুষ আরো ডবল সুযোগ সুবিধা পাবে। সাধারণ কর্মী ভাইয়েরা আমার, আপনারা অনেক প্রতারিত হয়েছেন, অনেক বঞ্চিত হয়েছেন, অনেক নিপীড়িত নির্যাতিত হয়েছেন, কিন্তু জিএম কাদেরই একমাত্র লোক গত পরশু আমাকে ধমক দিয়েছে কর্মীদের পাশে থাকো, কর্মীদের সহযোগিতা করো, তোমার সংগঠন শক্তিশালী করো, সমাবেশ করো, মিটিং করো, মিছিল করো, এইসব জিএম কাদের সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন। তাই আমি মনে করি জাতীয় পার্টি জিএম কাদের নির্দেশে যদি পরিচালিত হয়, যদি আর ষড়যন্ত্রকারীরা সব নিজে লেজ গুটিয়ে পালিয়েছে, এই মুহূর্তে যদি তাদের কোনো পেতস্থ থেকে থাকে তারা এই জাতীয় পার্টি ছেড়ে চলে যান। জিএম কাদেরের জনগণ আছে, দেশের মানুষ আছে, দক্ষিণ আছে ইনশাআল্লাহ। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা এই প্রথম মহানগরীর নেতৃত্বে জিএম কাদেরের নেতৃত্বে এই ঢাকা শহরে প্রতিবাদ প্রতিরোধ সমাবেশে বেরিয়েছি। আমরাই প্রথম এই কার্যালয় থেকে প্রেস ক্লাব হয়ে সব এই আপনারা আপনাদেরকে সাথে নিয়ে আমরাই জিএম কাদেরের নির্দেশে রাজপথে থাকার জন্য নির্দেশ পেয়ে রাজপথে ছিলাম। আমরা সাভার স্মৃতিসৌধে যেখানে ছাত্রলীগ মার খেয়ে বেরিয়ে গেছে, আমরাই জিএম কাদেরের সাহসে জিএম কাদেরের নির্দেশে আমরা ফুলের তোড়া দিয়ে এসেছি। আমরাই আপনার গিয়া শহীদ মিনারে যেখানে ৮টি হলের অবস্থান করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের আমাদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সেই দৃঢ়তা, হাজার হাজার লোকের দৃঢ়তা থেকে তারা আমাদের কাছে আসে নাই। পরবর্তীতে আমাদের মিটিং ছিল আপনার ইয়েতে ডিপ্লোমা অ্যাসোসিয়েশনে,
বাতিল করে দিয়েছে। জিএম কাদের বলেছে আমি থাকবো, তাহলে আমরা মিছিল নিয়ে বেরোই। আমরা হাজার হাজার লোক নিয়ে মিছিল করেছি। জামাত, বিএনপি এবং কি আপনার বৈষম্য বিরোধী ছাত্র কেউ বুঝে পাইনি। তারা জামাত কি করেছে, জামাত যখন ব্যান্ড হয়ে যায় আমাদের নেতা প্রতিবাদ করেছে। জামাত এই আজকের দিনে জামাত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজকে তাই মনে করি জিএম কাদেরের একটাই কথা, রাজপথে থাকতে হবে, জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে, জাতীয় পার্টির নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হবে। সেই থাকবেন জিএম কাদের। আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না। খুলনা থেকে যে আমাদের তৃণমূলের সমাবেশে খুলনা আমাদের মিলনের নেতৃত্বে একটি জেলাও আছে নাই। বরিশাল থেকে একটা জেলার অর্ধেক আসছে। এরকম সারা দেশের তৃণমূলের কর্মীরা প্রমাণ করেছে জিএম কাদের সাথে আছে, জিএম কাদেরও নেতাদের সাথে নেই, তৃণমূলের আপনাদের সাথে আছে। জিএম কাদের জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। আপনারা আপনাদের ধন্যবাদ।